এদেরকে আমি আল্লাহ বলে দিলাম, আমার কোরআন যদি তারা মেনে নেয়, আমার কোরআন শরীফ এই মানুষদেরকে ইমানের অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবি। বাদান 3টা আয়াত তেলাওয়াত করলাম, 3টা আয়াতের ভিতরে না শব্দ ব্যবহার হলো। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ কি মানলে জান্নাতি হবে, কি মানলে জাহান্নামী হবে, আমি আল্লাহ সুন্দর করে মানুষদেরকে ডাক দিয়ে বললাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার ভাইরা, আল্লাহ বললেন, নবী গো, মানুষের যারা ধর্ম আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললাম, হে মানব জাতি, তোমাদের মঙ্গলের জন্য আমি রব আমার পক্ষ থেকে 2টা জিনিস পাঠাইলাম। জবাব দিয়ে জোরে সোরে বলেন, কয়টা জিনিস পাঠাইলো? আল্লাহ রাব্বুল আমিন 2টা জিনিস পাঠাইলো। 1 নম্বরে রবের পক্ষ থেকে বুরহান নামক নবী, 2 নম্বরে নূর নামক কোরআন শরীফ। আমার ভাইরা, এবার উলামায়ে কেরাম আছেন, বাজান রে, তাফসীর করার মতন যোগ্যতা আমার নাই, তারপরও কথাগুলো আমি বলে দেই। বিভিন্ন আলিয়া মাদ্রাসার টিচাররা আছেন বাজান, বিভিন্ন আলিয়া মাদ্রাসার সুপাররা আছেন, কওমি মাদ্রাসার দাওরার শিক্ষকরা আছেন, সরবেকা মিশকাতের ছাত্র আছেন। আমার ভাইরা, বাবাজি, যারা তাফসীর পড়েন এবং পড়ান, আম পাবলিক অথবা অনেক লোক প্রশ্ন করতে পারে, হুজুর গো, আপনি 2 নম্বর কোরআন, নূরের কোরআন শরীফের কথা বললেন, 1 নম্বরে বললেন বুরহান নামক নবী। হুজুর গো, নবীর নাম শুনছি ইউনুস নবী, হুজুর নবীর নাম শুনছি ঈসা নবী, নবীর নাম শুনছি মুসা নবী, নবীর নাম শুনছি ইউনুস নবী, নবীর নাম শুনছি ইউসুফ নবী। ও হুজুর, নবীর নাম শুনলাম জাকারিয়া নবী, কিন্তু আপনি যেই নবীর নাম বললেন বুরহান নবী, এই নবীর পরিচয়টা আপনি আমাদেরকে সুন্দর করে জানা দেন। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার গাড়িতে আমি যেই তাফসীরটা আজকে স্টাডি করলাম, তাফসীর নুরুল কোরআনের ভিতরে আল্লামা মরহুম আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর নুরুল কোরআন ভিতরে বুরহান শব্দের ব্যাখ্যা করে দিল। ও বন্ধু, শুধু তাই নয় বাজান, এই তাফসীরটা দাওরা এবং কামিল বিভাগে পড়ানো হয়। এই তাফসীর লেখক আল্লামা জারুল্লাহ জনকশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কাশফের ভিতরে বুরহান নবীর ব্যাখ্যা করে দিয়ে দিল। আমার ভাইরা, শুধু তাই নয়, যে এই তাফসীরটা কিনতে গেলে বাংলাদেশি টাকায় 1 থেকে 19,000 টাকার প্রয়োজন পড়ে। এই তাফসীর লেখক আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের ভিতরে বুরহান শব্দের ব্যাখ্যা করে দিল। আমার বাবাজিরা, শুধু তাই নয় বাজান, যত রকম তাফসীর আছে, আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর মাযহারের ভিতরে, ও বন্ধুগণ, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর মাযহারের ভিতরে, আমার ভাইরা, হাকিমুল উম্মত আশরাফুল তানিব রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে বায়ানুল কোরআনের ভিতরে, আমার বন্ধুগণ, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর হক্কানির ভিতরে, আমার ভাইরা, মওদুদী তিনি তার তাফসীর তাফহিমুল কোরআনের ভিতরে, আমার ভাইরা, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর ফিদুল কোরআনের ভিতরে, আমার বন্ধুগণ, যত রকম তাফসীর আছে, একটা তাফসীর আপনি করে দেখবেন, তাফসীরে জানালেন, তাফসীর আশাবি, তাফসীর বাইদাবি, তাফসীর তাবারি, তাফসীর খাদিম, তাফসীর খাদিনাতুল আসরার, তাফসীর মারিফুল কোরআন, একটা তাফসীর করে দেখবেন। আমার বন্ধুগণ, সকল মুফাসসিরিন کرام ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, বিশ্বনবীর যতগুলো নাম ছিল, আল্লাহ রাব্বুল আমিন দয়া করে, মায়া করে, আখির জামানার শেষ পয়গম্বরকে নিজে মাওলা বুরহান নামটা উপহার দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বুরহান নামক নবী পাঠাইলো। এবার 2 নম্বরে নূর নামক কোরআন পাঠাইলো। কিন্তু দেখেন, আল্লাহ পাক পরের আয়াতে কি সুন্দর করে বলে দিলেন, নবী গো, মানুষদের হেদায়েতের জন্য আমি আল্লাহ বলে দিলাম, যদি কোনো মানুষ এই নবী আর কোরআনকে মেনে নেয়, আমার আল্লাহ পাক বললেন, নবীজি ঈমান আনার পরে কোনো মানুষ যদি আঁকড়ে ধরে, আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি
فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما আমার ভাইরা আল্লাহ বললেন নবী গো কোন মানুষ যদি আমার কোরআনের প্রতি ঈমান আনে নবীর প্রতি ঈমান আনে ও বন্ধু বুরহান শব্দের অর্থ হলো অকাট্য দলিল আল্লাহ বললেন নবীজি কোন মানুষ যদি নবীর প্রতি কোরআনের প্রতি ঈমান আনে এবং আতাসামু বিহি মজবুত আকারে ধারণ করে নেয় নবী গো আমি রব্বুল আমিন বলে দিলাম আমি আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখা দেব যেরকম সুবহানাল্লাহ ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখা দেব আল্লাহু আকবার বলে মানতে হবে কি কথা বলেন কি কোরআন এবং নবী আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে আল্লাহ যে কোরআনটা নাজিল করছেন সে কোরআনটাও মানতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ ও বগুড়ার বাবাদিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই ওয়াজ জীবনে শুনছেন কিনা জানি না আমার ভাইরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে ডাক দিয়ে বললেন সাহাবীরা আমার নাম বোরহান নবী আমার যদি তোমরা মানতে পারো আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে আমার বন্ধুগণ ইমাম হাসান হুসেন ডাক দিয়ে বললেন ভাই রে নানার নাম নাকি বোরহান নবী তাইলে বোরহান শব্দের অর্থ হলো অকাট্য দলিল আর অকাট্য দলিল ওই দলিলকে বুঝাই দেই দলিলে কোনো ভেজাল নাই ও আমার ছোট ভাই ও আমার বড় ভাই চলো যাই আমরা দুইজন অকাট্য দলিলকে মানার জন্য শপথ নেই ইমাম হোসেন ডাক দিয়ে বললেন বড় ভাই তাহলে আপনি মানেন আমিও মানি ভাইয়া চলেন যে আমরা মসজিদ নববীর বারান্দায় চলে যাই আমার ভাইরা আমার বন্ধুগণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর বারান্দায় চলে গেল দুই ভাই নামাজ আদায় করলো আমার ভাইরা নামাজ আদায় করার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু